বন্ধুরা, জীবনে একটা সময় আসে যখন আমরা নিজের উপর বিশ্বাস হারাতে বসি। মনে হয় আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি তো তেমন কিছু না। কিন্তু আজ আমি আপনাদের বলবো, এই ভাবনাটাই আপনার সবচেয়ে বড় শত্রু। নিজেকে ছোট মনে করা মানে নিজের স্বপ্নের দরজাটা নিজেই বন্ধ করে দেওয়া। আজকের এই আড্ডায় আমরা কথা বলবো কেন নিজের মূল্য বুঝতে শেখা দরকার, কিভাবে আত্মবিশ্বাস গড়ে তুলবেন এবং কেন কখনো নিজেকে ছোট ভাবা উচিত নয়। প্রথম অংশ, নিজেকে ছোট ভাবা কেন ভুল। মানুষের জন্মই হয়েছে সম্ভাবনা নিয়ে। একটা বীজ যেমন ছোট, কিন্তু তার ভিতরে আছে একটা বিশাল গাছ হয়ে ওঠার ক্ষমতা, ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভিতর আছে অসীম ক্ষমতা। কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? সমস্যা হয় যখন আমরা নিজেদের তুলনা শুরু করি অন্যদের সাথে। কেউ হয়তো আমাদের থেকে ভালো পড়াশোনা করে, কেউ হয়তো বেশি টাকা উপার্জন করে, কেউ হয়তো দেখতে সুন্দর, আর আমরা ভাবি আহা আমি তো কিছুই না। এখানেই আমরা নিজেরাই নিজের ওপর তালা মেরে দিই। দ্বিতীয় অংশ, ছোট থেকে বড় হওয়ার গল্প। একটা ছোট্ট গল্প বলি। একটা ব্যাঙ ছিল যে একটা কুয়োতেই জন্মেছিল আর সারা জীবন কুয়োর ভিতরেই ছিল। সে ভাবত এই কুয়োই পুরো পৃথিবী। একদিন এক সমুদ্রে ব্যাঙ এসে বলল, আরে ভাই, এই কুয়ো কিছুই না, বাইরে বিশাল সমুদ্র আছে। আমাদের কুয়োর ব্যাঙ বিশ্বাসই করতে পারল না। আমরাও জীবনে ঠিক তেমন করি, নিজের চারপাশের সীমাবদ্ধতাকেই পুরো দুনিয়া ভাবি, অথচ সত্যি হলো আমাদের সামর্থ্য সমুদ্রের মতোই বিশাল। তৃতীয় অংশ, নিজের শক্তি চিনে নেওয়া। নিজেকে ছোট না ভাবার জন্য প্রথমেই দরকার নিজের শক্তি চিনে নেওয়া। আপনার কি ভালো লাগে? আপনি কোন কাজে সময় দিতে পারেন ঘন্টার পর ঘন্টা বিরক্ত না হয়ে? হয়তো সেটা গান গাওয়া, লেখালেখি, পড়াশোনা, ব্যবসা করা বা কাউকে সাহায্য করা। এই ভালো লাগাই আপনার আসল শক্তি। মনে রাখবেন, সবার গুণ একরকম নয়। একজন ভালো ডাক্তার হতে পারে, আরেকজন ভালো কবি, একজন ক্রিকেটার হতে পারে, আরেকজন রান্নায় দারুণ। চতুর্থ অংশ, সমালোচনা ও ব্যর্থতা সামলানো। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, তখন মানুষ সমালোচনা করবেই। কেউ বলবে তুমি পারবে না, কেউ হাসবে, কেউ বলবে এটা তোমার কাজ নয়। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সব বড় মানুষই সমালোচিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ছাপার সময় অনেকেই তাকে গুরুত্ব দেয়নি। এপিজে আব্দুল কালাম ছোট শহরের ছেলে ছিলেন, টাকা ছিল না, কিন্তু তিনিই হয়েছেন ভারতের মিসাইল ম্যান। ব্যর্থতা হলো সিঁড়ির মতো, প্রতিটি ধাপ আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে। পঞ্চম অংশ, আত্মবিশ্বাস বাড়ানোর কিছু উপায়। 1. প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন, আমি পারব, আমি যোগ্য। 2. নতুন কিছু শিখুন, যত ছোটই হোক না কেন। 3. ব্যর্থতাকে লজ্জা নয়, অভিজ্ঞতা ভাবুন। 4. ভালো মানুষের সাথে সময় কাটান, যারা আপনাকে উৎসাহ দেয়, হতাশ করে না। 5. নিজের ছোট অর্জনকেও উদযাপন করুন। ষষ্ঠ অংশ, বাস্তব উদাহরণ। আমি এক ছেলেকে চিনি যে স্কুলে সবসময় পিছনের বেঞ্চে বসত, পরীক্ষায় মাঝারি নম্বর পেত। অনেকে তাকে অযোগ্য বলতো, কিন্তু সে খুব ভালো ছবি আঁকত। সে নিজের এই দক্ষতাকে যত্ন করল, প্র্যাকটিস করল। আজ সে একজন সাকসেসফুল গ্রাফিক্স ডিজাইনার। যদি সে নিজের আঁকার ক্ষমতাকে তুচ্ছ ভাবত, তাহলে হয়তো আজও হতাশ জীবন কাটাত। বন্ধুরা, আজকের কথা শুধু একটাই, নিজেকে কখনো ছোট মনে করো না। আপনি যা, তার জন্য গর্বিত হন। আপনার ভিতর লুকিয়ে আছে অসীম সম্ভাবনা, শুধু দরকার সেই সম্ভাবনাকে বিশ্বাস করা। যেদিন আপনি নিজেকে ছোট ভাবা বন্ধ করবেন, সেদিন থেকেই আপনার বড় হওয়ার পথ শুরু হবে। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে আর মনে হয় এটি অন্যদেরও অনুপ্রেরণা দেবে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গল্প ও শিক্ষা যা আপনার জীবনে নতুন আলো জ্বালাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, আপনি অসাধারণ।